Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Min Arabic Solution Madrasa للمتعلمين للمتعلمين للعربية أي للقرآن الكريم والأساتذة الكرام الذين هم الماهرون في اللغة العربية. আজকের আয়াত উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এটি সূরা বাকারার ৫ নম্বর আয়াত। ইতিপূর্বের আয়াতগুলোর আমি তারকিব সম্পন্ন করেছি। আজকের আয়াতের তারকিবটা আয়াতটি আমার কাছে অত্যন্ত সহজ মনে হয়েছে এবং আপনাদের কাছে এটি আসলে অনেকের কাছে অত্যন্ত খুবই সহজ আসলে একটা তারকিব। তো ধন্যবাদ। তাহলে আমরা এখন দেখি তারকিবটা কিভাবে করা যায়। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা এটি হলো মুবতাদা, জি মুবতাদা, আলাটি হলো হরফে জার, এই হুদানটি হলো মাউসুফ। ওইগুলো তারা মানে ওই মুত্তাকিরা, তারা কি সঠিকের উপরেই রয়েছে। কেমন সঠিক? যেটা হুদান মুনাজ্জালুন, জি মুনাজ্জালুন কথাটা আমি নিচে লিখছি, জি মুনাজ্জালুন মির রাব্বিহিম, মিন হরফে জার, রব মুজাফ মিলে আপনি হচ্ছে মিন হরফে জার মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিকার সাথে, মুতাআল্লিকটা একটা ফিল অথবা শিফাফিলের সাথে হয়ে থাকে। এই মুনাজ্জালুন শিফাফিলের সাথে আমরা জি মুনাজ্জালুন শিফাফিল, জি শিফাফিল, এর ভিতরে হুয়া রয়েছে হলো নাইবু ফাইল, জি নাইবু ফাইল, আর এইটি হলো মুতাআল্লিক। জি এখন শিফাফিল নাইবু ফাইল মুতাআল্লিক শিফা জুমলা হয়ে মাউসুফের সিফাত, জি মাউসুফ এবং সিফাত মিলিয়ে আমরা কি আলা হরফে জারে মাজরুর, এখন জার মাজরুর মিলিয়ে আমরা কি করব মুতাআল্লিক। জি এখন এটি মুতাআল্লিক আর কারো হয় হিদায়াতের উপর রয়েছে। এই মুতাআল্লিকটা কার সাথে হয়েছে? মুতাআল্লিকটা হয়েছে, আমি এখানে ধরব উলাইকা হুমু কায়িমুনা, জি কায়িমুনা, তারা প্রতিষ্ঠিত আছে, তারা প্রতিষ্ঠিত এমন এক হেদায়েতের উপর আছে যে হেদায়েত তাদের রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। জি তাদের রবের পক্ষ থেকে নাজিলকৃত হেদায়েতের উপরে তারা রয়েছে। সেটা এমন একটা হেদায়েত, জি এমন একটা নির্দেশিকা, এমন একটা আপনার হচ্ছে জি একটা ডাইরেকশন। ধন্যবাদ। তাহলে জার মাজরুর মুতাআল্লিকটা কার সাথে হয়েছে? মুতাআল্লিকটা আমরা কি কায়িমুনা, আমরা এখানে কায়িমুনা শিফাফিল এর ভিতরে কি ফাইল আছে? হুম, জি হুম ফাইল। এখন শিফাফিল ফাইল মুতাআল্লিক মিলে শিফা জুমলা হয়ে আমরা কি করব? এই যে মুবতাদা এর খবর, জি এখন এই মুবতাদা এবং খবর মিলে আমরা জুমলাতুল ইসমিয়া বানাবো, জুমলাতুল ইসমিয়া। অনেকেরই একটি বদ অভ্যাস রয়েছে, এই তারকিব করার ক্ষেত্রে কিন্তু অনেকে একটা ভুল তারকিব করে থাকেন। সেটি হলো যে আলা হরফে জার হুদাম মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক, জি আবার মিন রাব্বিহিম এটা মুতাআল্লিক, দুটো মুতাআল্লিক কার সাথে মুতাআল্লিক হয়েছে? কায়িমুনা শিফাফিলের সাথে মুতাআল্লিক হয়েছে। না, আসলে এইটি কিন্তু সঠিক তারকিব হইল না, ওইটা আসলে ভুল তারকিব। জি ওইটা দুটি মুতাআল্লিক একই ফেলের সাথে মুতাআল্লিক নাও হতে পারে। জি সেইটি এখন অর্থের উপরে নির্ভর করবে, যে অর্থের উপরে নির্ভর করবে। অতএব আমাদের এই তারকিবটি একটি সফল তারকিব করে দেওয়ার আমি চেষ্টা করেছি। ধন্যবাদ। আমার মনে হয় বিষয়টা আপনাদের কাছে খুব পরিষ্কার হয়েছে। এখন কথা হলো যে আমি একটা বিষয় এখানে আলোচনা করতে চাই, সেটি হলো যে কখন কোন মুতাআল্লিকের জন্য কোন শিফাফিল আনতে হবে, সেটি কিন্তু বাক্যের চাহিদা অনুসারে হতে পারে। যেমন রাহিমন
যেমন যদি বলি রহিমন কোথায় ফি সিজনে, রহিমন ফি সিজনে, রহিম জেলখানাতে রয়েছে, রহিমন ফি সিজনে, রহিম জেলখানাতে। তাহলে এই যে ফি সিজনে এটি জার মাজরুরের মোতাল্লক, তাহলে আমি এর মোতাল্লকটা কার সাথে করব? রহিম এখানে মাহবুসন, মাহবুসন তথা বন্দি, জি রহিম বন্দি কোথায়? জেলখানাতে। তাহলে এখানে আমরা আমাদের একটা বদভ্যাস রয়েছে যে ফি হরফে জার মাজরুর, জার মাজরুর মিলে কার সাথে মোতাল্লক হয়েছে? সাবেতুন শিওয়াফেলের সাথে মোতাল্লক হয়েছে। তো সবই প্রত্যেক জায়গায় কিন্তু সাবেতুন শিওয়াফেল ধরলেই কিন্তু আসলে হবে না। এটি কিন্তু আসলে আমাদের মাথায় থাকতে হবে। জি, অর্থাৎ এই বাক্যের চাহিদা অনুসারে আমরা বিভিন্ন শিওয়াফেল আমরা ব্যবহার করতে পারবো। যেমন যেমন আলা শাজারাতে, আলা শাজারাতে কি তৈরন, আলা শাজারাতে তৈরন, জি আলা শাজারাতে তৈরন, এই যার মাঝে মিলে মোতাল্লক। এখন গাছের উপরে একটি পাখি রয়েছে, গাছের উপরে একটি পাখি রয়েছে যে যার মাঝে মোতাল্লক, তাহলে একটি পাখি কিভাবে থাকতে পারে? সাধারণত বসে থাকে। জি এখানে জালিসুন আমরা শিওয়াফেল ধরবো, জি জালিসুন শিওয়াফেল সাধারণত ধরবো। তাহলে বিভিন্ন বাক্য ভেদে আমরা জি জি মানে পাখিটি গাছের উপরে কি বসে আছে। জি তো ধন্যবাদ। তাহলে আমরা বিভিন্ন মোতাল্লকের সাথে বিভিন্ন ধরনের অবস্থার চাহিদা মোতাবেক আমরা শিওয়াফেল, জি শিওয়াফেল আমরা গ্রহণ করব। যেমন আমরা সাবেতুন কোথায় ব্যবহার করি? যেমন লি কলম, লি কলম, আমার একটি কলম আছে। এখানে লি মোতাল্লাক, যে লাম হরফে যায় ইয়েটা মাজরুর, জার মাজরুর মিলে মোতাল্লাক, জি এটি মোতাল্লাক আমার আছে, তাহলে সাবেতুন মানে কিন্তু আছে, জি সাবেতুন মানে কিন্তু আছে। এখানে সাবেতুন নেওয়াটা অ্যাপ্রোপ্রিয়েট। সব জায়গাতেই সাবেতুন নেব, জি এইটি কিন্তু আসলে দুঃখজনক। জি আমি আমি আরেকটু উদাহরণ দিতে পারি, না আর উদাহরণ নয়, জি না আর উদাহরণ নয়, আমি যথেষ্ট উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমি মনে হয় এটি বোঝাতে সক্ষম হয়েছি যে আল্লাহ হরফে জার, এটি জার মাজরুর মিলে মোতাল্লাক, এটি কার সাথে? উলাইকা কায়িমুনার সাথে। জি এইভাবে আমরা তারকিবটি সম্পূর্ণ করলাম। তার পরবর্তী আয়াতের তারকিব আমি করে দিচ্ছি, সেটা হলো উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফলকাম, ওরাই সঠিক পথের উপরে আছে এবং ওরাই সফলকাম, অর্থাৎ ওরাই আসলে সফল। তো ধন্যবাদ। তাহলে এই তারকিবটা আমরা কিভাবে করব? জি এইটি হলো মুক্তাদা, জি মুক্তাদা, এইটিকে আমরা কি ধরি? জি এইটি তো হলো খবর, জি মুক্তাদা এবং খবরের মাঝখানে এই হুম, এইটি হলো ফাসেলা, জি ফাসেলা, অর্থাৎ মুক্তাদা এবং খবরকে পৃথক করার জন্য, অর্থাৎ মুক্তাদা এবং খবরকে বোঝানোর জন্য মাঝখানে যে জমিরটি আসে সেই জমিরটার নাম হলো জমিরে ফাসেলা। অনেকেই বলেছেন যে এর কোনো মাহাল নেই, তথা এর তারকিবে কিছুই করতে হবে না। তাহলে এইটি উলাইকা মুক্তাদা আর মুফলিহুন হলো খবর, মুক্তাদা খবর হলো জুমলা ইসমিয়া। জি এইটি হলো কোন এক নাহবিদের বক্তব্য। তো ধন্যবাদ। এটি একটি কথা। এখানে একটি প্রশ্ন, সেটা হলো যে আমরা জানি মুক্তাদার আসল হলো মারিফা, খবরের আসল হলো নাকেরা। তো এখানে খবর কিন্তু নাকেরা হয় না। খবরটা নাকেরা না হওয়ার আসলে কারণটা কি? কি কারণে আসলে খবরটা নাকেরা হয় না? সাধারণত আমি ইতিপূর্বে বলেছি, সাধারণত মুক্তাদা মারিফা হয়, খবরটি নাকেরা হয়। কিন্তু এমনও রয়েছে যে মুক্তাদাও মারিফা হয়, খবরটিও আবার মারিফা হয়। তো এখানে আলিফ লাম নেওয়ার রহস্য হলো যে এখানে আমরা কেনই বা এই হুমটা নিলাম, ফাসেলা কেনই বা নিলাম? জি কেনই আমরা ফাসেলা নিলাম? সেটারই একটি কারণ হলো যে আমরা যদি বলি যে উলাইকাল মুফলিহুনা, ওই সফল কামরা কি?
ওই পাশ করা ব্যক্তিরা কি হাদিরুনা, 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 ওই সকল কামরা উপস্থিত। তাহলে আমরা কিন্তু এই যে এইটি ইসমুল ইশারা এক মশারা নিলে, ইসমুল ইশারা মশারা নিলে মিলে কিন্তু আমরা কিন্তু মুক্তাদা বলবো, জি মুক্তাদা, আর এটি হলো খবর। এই যে যে অথবা আমরা কি করেছি, এটি মাউসুফ ধরবো, এটি তার সিফত ধরবো, মাউসুফ ধরবো এবং এটি তার সিফত ধরবো। এই যে এটি মাউসুফ, এটি সিফত, এই ধারণাটাকে আসলে দূর করে দেওয়ার জন্য আমরা মাঝখানে কি নিয়ে এসেছি, এইটা এই হুমটা নিয়ে এসেছি। এর নামই হলো আসলে ফাসিলা, নামই হলো ফাসিলা। ধন্যবাদ। আমরা যে এটা একটি তারকিব করলাম, যে এটা একটি তারকিব, আর আরো একটি তারকিব আমরা করতে পারি, যে অনেকে বলেছেন যে এটা ফাসিলা হয়েছে, কি হয়েছে, এটা ফাসিলা হয়েছে তো কি হয়েছে, এইটা আমরা এভাবে তারকিব করব যে উলাইকের যে ব্যক্তি এই হুমটা সে একই ব্যক্তি, তাহলে এটি আমরা মুবাদ্দাল মিনহু ধরবো, যে মুবাদ্দাল মিনহু, মুবাদ্দাল মিনহু হাম, এই হুমটা হলো বাদল, যে বাদলকুল, বাদলকুল মুবাদ্দাল মিনহু এবং বাদল মিলিয়ে আমরা মুক্তাদা বলবো, মুক্তাদা, আর মুফলিহুনটা হলো খবর। মুক্তাদা যখন মিলিয়ে আমরা জুমলায় ইসমিয়া করবো। জি ধন্যবাদ। তাহলে আমরা এটি করলাম, ধন্যবাদ, এই দুটি অনুবাদই আমরা করলাম। তো আপনারা বলবেন যে এমনও তো রয়েছে, যেমন আমি একটা বাক্য লিখছি যে আল্লাহুম্মা আনতা শাফি, আল্লাহুম্মা আনতা শাফি, জি এটি রাসূলের দেখানো একটি দোয়া, আল্লাহুম্মা আনতা শাফি, হে আল্লাহ তুমি হলে শিফাদাতা, জি তুমি হলে শিফাদাতা। অতএব এখানে কিন্তু আনতা শাফি, আনতা মুক্তাদা, শাফি কিন্তু হবে। এখানে এখানে কিন্তু আরেকটি ওই যে আপনার হচ্ছে ফাসিলা আনা হলো না। এখানে ফাসিলা আনা না হওয়ার পেছনে কারণ হলো, সেটি হলো যে এখানে আমরা কিন্তু এটি মাউসুফ, জি এটা কিন্তু মাউসুফ, আর শাফি কিন্তু এটা কিন্তু সিফত ধরতে পারবো না। কারণ হলো যে এই জমির কখনো তারও কখনো মাউসুফ হতে পারে না, জমির কখনো মাউসুফ হতে পারে না, জি মাউসুফ হতে পারে না। অর্থাৎ এই জমিরটাকে কখনো গুণান্বিত করা যায় না, এটা আমি ব্যাকরণের একটি বিশেষ নিয়ম। তো সেক্ষেত্রে আমরা বলবো যে এটি হলো মুক্তাদা, এইটি হলো মুক্তাদা, আর এটি হলো সাথী হলো খবর। এখানে বোঝার ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকে না। কিন্তু যখন আমরা এখানে যদি এই হুম যদি না দিতাম, যদি আমরা এই হুম যদি না দিতাম, তাহলে উলাইকাল মুফলিহুন এই সম্ভাবনা থাকে যে এটা মাউসুফ, এটা সিফত, এই সম্ভাবনাটাকে এড়িয়ে দেওয়ার জন্য আমরা মাঝখানে হুম নিয়ে এসেছিলাম। তো এই হুমটা যেহেতু মাউসুফ হয়, ইতিপূর্বে আমি কিন্তু একটি ভিডিও দিয়েছি যে জালিকাল কিতাবু, জি জালিকাল কিতাবু, জালিকা কি ধরেছিলাম ওখানে, ওখানে মাউসুফ ধরেছিলাম, কিতাবটাকে সিফত ধরেছিলাম। আমি ওখানে বলতে ভুলে গেছি যে আসলে কিতাবু কিভাবে সিফত হয়। জি কিতাবু, আমি কিতাবু শব্দটা আসলে কি ইসমে জামি, যার গঠন হলো কুতুবুন, কিন্তু এইটা কিভাবে সিফত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে এইটি সিফত হওয়ার পেছনে একটি কারণ হলো, সেটা হলো কি কিতাবু আই মাকতুবুন। সিফতের সিগাগুলো কি কি, ইসম ফাইলের শব্দ, ইসম মাফউলের শব্দ, ইসম তাবদীলের শব্দ, ইসম ফাইল মুবালাগা, অর্থাৎ ইসম মুশতাকগুলো সাধারণত সিফতের শব্দ হয়ে থাকে। তো সিফতের সিগা হয়ে থাকে। তো তাহলে ওখানে কিতাবুন আই মাকতুবুন, মাকতুবুন শব্দটা ইসম মাফউলের শব্দ, অতএব সিফত হতে হওয়ার যোগ্যতা রাখে। এবং এই কথাটা আমি ওখানে বলতে, ওই ভিডিওতে বলতে ভুলে গেছিলাম। ধন্যবাদ। তাহলে আমাদের কাছে পরিষ্কার হইল যে কি কারণে আমরা এখানে হোম নিয়েছি। তো এখানে একটি কথা বলে নিই, সেটি হলো এই যে খবরের সাথে আলিফ লাম যুক্ত এখানে করা আছে। যদি আমি আলিফ লাম যুক্ত না করতাম, তার অর্থটা কি পার্থক্য হতো? যেমন উলাইকা মুফলিহুন, উলাইকা মুফলিহুন, উলাইকা মুবতাদা, এটা হলো খবর। তাহলে জেনারেল নিয়ম হইতো, জেনারেল নিয়ম হলে অর্থ জেনারেল দেবে যে তারা সফল কাম। আর এখানে আমরা কি অর্থ করতেছি, তারাই সফল কাম।
উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। জি, এখানে আরেকটি তাকিদ করা যায়, সেটি হলো যে আমি সেটা ভুলে গেছিলাম অবশ্য, উলাইকা হুমুল মুফলিহুন। জি, উলাইকা হুমুল মুফলিহুন এইটি হলো মুআক্কাদ, আর হুমটা হলো তাকিদ। তাকিদ এবং মুআক্কাদ মিলিয়ে আমরা কি করব, মুক্তাদা। আর মুফলিহুনটা হলো খবর। মুক্তাদা ফর্মে জুমলাতুল ইসমিয়া। তো ধন্যবাদ। তাহলে আমরা এই ২ নম্বর এই বাক্যটি আয়াতটি আমরা ৩টি তাকিদ করে দিতে সক্ষম হয়েছি, এবং আলিফ লাম দেওয়া এবং না দেওয়ার পেছনে কারণটাও আমি আপনাদের সামনে বর্ণনা করার প্রয়াস পেয়েছি। আমি আপনাদের উদ্দেশ্যে যে চেষ্টা ব্যয় করতেছি, আসলে এইটি মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। বৈষয়িক কোনো স্বার্থের জন্য এইটি আমার মূলত নয়। এর বিনিময়ে আমি কিছু শিখব, আমার কিছু শেখা হচ্ছে, এবং আমার এই ক্ষুদ্র প্রয়াসের কারণে আমার দ্বারা যদি ছাত্র সমাজ, শিক্ষক সমাজ যদি ন্যূনতম উপকৃত হয়, এর যাজা মহান আল্লাহ তাআলা যেন আমার আমলনামায় দান করেন। এর বিনিময়ে মহান আল্লাহ পাক যেন এইটাকে ওসিলাই, ভালো কাজের ওসিলা করে মহান আল্লাহ তাআলা যেন আমার জীবনের গুনাহ মাফ করেন, আমাকে যেন জান্নাতবাসী করেন। এই দোয়া, এই প্রার্থনা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। তারকিব শিক্ষার আসর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।